মর্নিং বাবা। এই যে আমার চেনা বাবাটা উঠে গেছে। আজকে এখন গুড মর্নিং হয়ে গেছে আর এখন বাজে 8টা, সাড়ে 8টার মতন বাজে। মা একটু আগে বেরিয়ে গেছে চাকদার বাড়ির জন্য। আর এখানটা দেখো আমার কাতল এখন ফ্রেশ হয়ে গেছে। এখন ওর পাপা ওকে এখন এখানে জামাটা পরিয়ে দিচ্ছে। গুড মর্নিং, গুড মর্নিং আমার গুডু বাচ্চা, গুডু গুডু বাচ্চা জামা পরবে আমার সোনা বাবাটা। এখানে আমার আদ্রিক দেখো রেডি হয়ে গেছে। আর সকালবেলা আমার আদ্রিক আজকে একটা হলুদ পাখি সেজেছে, যে আমার কালারটা এখানে আর ফিকা ফিকা লাগছে, বাট প্রপার হলুদ হলুদ কালার, সরষে হলুদের কালার। আর আদ্রিকে দেখেছো মাথার পিছনে চান, পুরো চুলগুলো সব মানে মাথায় যত চুল ছিল বালিশে ঘষে ঘষে সব তুলে ফেলেছে। আর আমি ঘুম থেকে উঠেছে শুধু ব্রাশটা করে এসে ওর কাছে তাড়াতাড়ি বসে যায়, তার মধ্যে উঠে গেছে। আর ওইদিকে তাকিয়ে আছে ওর পাপা, ওইদিকে ওই যখন নড়াচড়া করছে না, মানে হাঁটাহাঁটি করছে, ওইগুলো দেখছে। তো চলো আজকে দিনটা শুরু করি। আজকে আমার ছুটি, তো আজকে সারাটা দিন আদ্রিকের সাথে আমি থাকবো। আর মা গেছে চাকদার বাড়িতে, এই জন্য আদ্রিকের রেসপন্সিবিলিটি পুরো আমার উপরে। তো চলো আজকে ব্লগটা শুরু করি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও আর সাপোর্ট করো। ডিম সেতু নিয়ে এসছে। এই ভিডিওটা বেশ কয়েকদিন আগেই শ্যুট করা হয়েছিল, তো এডিট করা হচ্ছিল না বলে আমি পোস্ট করতে পারছিলাম না। তো ভাবলাম না, আজকে ফাইনালি এটা করব। আর আমার মেইন একটা টার্গেট বলতে পারো যে 2024-এর যে ভিডিওগুলো আমি শ্যুট করেছি সেগুলো সব 2024-এ আমি পোস্ট করবো, 2025 অবধি একদমই নেব না। তো এখানটায় এখন বাজে প্রায় 9টা মতন বাজে। দিদি চলে এসছে কাজ করতে, তো দিদি ওখানে ডিম সেদ্ধ করে দিল। আমি আদ্রিকের পাপার কাছে রেখে আমি রুমটা ক্লিন করে নিলাম, বিছানাটা। তারপর ভাবলাম ফার্নিচারগুলো ক্লিন করব। আমার মনে হয় আমি যতই আমার বাড়ি ঘর ক্লিন করি না কেন, তারপরেও মনে হয় বাড়ির মানে কর্নারে কর্নারে ধুলো থাকবেই। আর যেটা আমার একদমই পছন্দ হয় না, তো আমি চেষ্টা করি যতটা পারি ওগুলোকে ক্লিন রাখার। এখানে আদ্রিককে স্নান করিয়ে নিয়েছি, আজকে আদ্রিক ছাদে বসে স্নান করেছে। তো তারপরে ওকে এসে খাওয়া দাওয়া করালাম। আর এখানটা আমি টিপ পরিয়ে দিয়েছিলাম কাজলে একটা, তারপরে লম্বা ঘুম দিয়েছে, প্রায় 3.5 ঘন্টার একটা ঘুম দিয়ে এই যে উঠেছে। এখন 5টা মতন বাজতে গেছে। এখানটা ওর পাপার কোলে এইভাবে রয়েছে, আর এই পজিশনে কমসে কম 15 থেকে 20 মিনিট রয়েছে। ওকে তোলা হচ্ছে তো কান্না করছে, আর না হলে যদি আবার এরকম সুবিধা হচ্ছে চুপচাপ হয়ে যাচ্ছে। তো ওর পাপা বললো এইভাবেই থাক। আর আজকে ওর পাপা দোকানে গিয়ে বেশিক্ষণ ছিল না, যেহেতু আদ্রিকের সাথে আমি একা থাকবো। তো ও মানে বলছিল যে কীভাবে আদ্রিক রিয়াক্ট করবে বা কিছু, তা তো জানি না, একা একা সামলাতে পারবো কি না। এর জন্য ও অনেকটা হেল্প করেছিল আজকে। আর বিকালের দিকে এখানটায় ও বেরিয়ে গেছে ওর কাজে, আর আমি এখানে আদ্রিককে নিয়ে একটু হাঁটাচলা করছিলাম। তার মাঝখানেই চলে এসেছে মা। তো এখানে আমরা একটু সন্ধ্যাবেলায় চা বিস্কুট তারপর মুড়ি মাখা করেছিলাম, খেলাম। ভিডিও কল করছিল, হ্যাঁ। এনাদের দুজনা তো কোনোদিনও শেষ না হওয়া কথা চলতেই থাকবে। তো দুজনকে পরে যেহেতু আজকে সারাদিন পরে দেখেছে, এই জন্য এত গল্প করছে। তো চলো এনারা দুজনের মতন গল্প করুক। আমি আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থাকো ব্লগগুলো। ওকে বাই ফ্রেন্ডস, গুড নাইট।